যদি ক্লিয়ারলি সামনে না আসে ততক্ষণ পর্যন্ত সুবিচারের জায়গা হবে না। বিচার সঞ্জয় রায়কে একজনকে ধরা যেতে পারে, দোষী সাব্যস্ত করা যেতে পারে, ফাঁসি দেওয়া যেতে পারে, সেটা একটা পার্ট। কিন্তু যে পার্টটা বাকি রয়ে গেল, এটার প্রশ্নগুলো যদি উত্তর না পাওয়া যায় তাহলে সুবিচার কিন্তু অধরা রয়ে যাবে। আমরা বিলিভ করি, তার সঙ্গে যত ইনভেস্টিগেশন আছে সেটা সাজেস্ট করে যে কোনোভাবে আপনাকে বাকি যারা আছে তাদের খুঁজে আনতে হবে, আর যদি কেউ বাকি না থাকে তাহলে প্রশ্নগুলোর উত্তর খুঁজে আনতে হবে। সেটা হলো যে আজকে তো শুধু সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হলো, সোমবার রায় ঘোষণা হবে, কি বলবে? এই কথাটাই আমরা আবার বলেছি। দেখুন, যে এই যে রায় হবে, দোষী হবে সঞ্জয় রায়, এটা নিয়ে আমাদের কারো দ্বিমত ছিল না। কেউ এই ব্যাপারটাকে ডাইভার্ট করার প্রচেষ্টা করছে যে এরা সঞ্জয় রায়ের শাস্তি চায় না, অনেকজন বলছে। এরকম ব্যাপার কিন্তু একদমই নয়। বারবার বলছি, সঞ্জয় রায় কালপিট হলে সঞ্জয় রায়ের ম্যাক্সিমাম পানিশমেন্ট হোক, কিন্তু আপনি একজনকে পানিশমেন্ট করতে গিয়ে বাকিজনকে আপনি আবছায় ফেলে রাখলে হবে না। আমরা যে প্রশ্নগুলো প্রথম থেকে করে এসেছি যে এত বড় ঘটনা একজনের দ্বারা সম্ভব নয়, সেই প্রশ্নগুলোর সঙ্গে যখন ইনভেস্টিগেশন আগাচ্ছে, কিছু কিছু সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি টিম থেকে শুরু করে যে রিপোর্টগুলো আমরা হাতে পাচ্ছি, সেগুলো দেখছি যে একটা মিশে যাচ্ছে, আমাদের প্রশ্নের সঙ্গে মিশে যাচ্ছে, এবং সেই প্রশ্নটা একই রকম আসছে। সেখানে বলছে এক্সট্রা ডিএনএ পাওয়া যাচ্ছে। আমি বলছি না, একজন ডিএনএ বিশেষজ্ঞ বলছেন যে আরেকজন মহিলার ডিএনএ পাওয়া যাচ্ছে। তাহলে আরেকজন মহিলা কে হতে পারে? তো এই যে প্রশ্নগুলো রয়ে যাচ্ছে, এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য আমাদের মনের যে প্রশ্ন এবং তার সঙ্গে রিপোর্টের যে প্রশ্নগুলো মিশে আছে, সেই রিপোর্টের জায়গা থেকে আমরা কোনোভাবেই সন্তুষ্ট নই। আমরা মনে করি সঞ্জয় রায় অবশ্যই তার সর্বোচ্চ শাস্তি পাওয়া উচিত, কিন্তু তার সঙ্গে বাকি যারা আছে রোমিং ফ্রি, তাদেরকে ধরতে হবে, তাদেরকে সামনে আনতে হবে। সঞ্জয় রায় কোর্টে বলছেন যে আমি এ কাজ করিনি, আমি গরিব, যারা দোষী তাদের কেন ছেড়ে দেওয়া হলো? দেখুন, আবার বলছি, সঞ্জয় রায় কী বলল সেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট নয়, কারণ দিস ইজ দ্য ম্যাটার অফ কোর্ট অফ ল। উনি যেটা বলেছেন, যেখানে বলেছেন, সেটা একজন রেসপেক্টেড জাজের সামনে বলেছেন এবং সেটা কোর্টের মাধ্যমে বলেছেন, একটা আদালতের সামনে বলেছেন। তো ওই কমেন্টে আমরা যাব না। আমরা যেটা বুঝছি রিপোর্ট এবং যে রেজাল্ট, সেটাতে আমরা বুঝছি সঞ্জয় রায় দোষী তো হবেই, সঞ্জয় রায়কে শাস্তি দেওয়া তো হবেই, কিন্তু বাকি তাহলে এটা বলবেন যে সঞ্জয় রায় ছাড়া আর কেউ ছিল না, যেটা আমরা মানতে পারছি না। কারণ আমরা সায়েন্সের সঙ্গে চলছি। সায়েন্স রিপোর্ট বলছে দেয়ার ইজ এ কালপ্রিটস, যার এক্সট্রা ডিএনএ পাওয়া যাচ্ছে, দেয়ার ইজ এ কালপ্রিটস। তাই এই সেমিনার রুমে অ্যাকচুয়াল ঘটেছে কিনা সেটাও জানি না। তাহলে একটা পুরো ব্যাপারটা যে ধোঁয়াশা রয়ে যাচ্ছে, সেই ধোঁয়াশার উত্তর পেতে গেলে অনেক রকমের জায়গা আমাদের কি বলবো এক্সপ্লোর করতে হবে। ইনভেস্টিগেশন শুড বি কন্টিনিউ অ্যান্ড ইনভেস্টিগেশন শুড আরও যারা কালপিটাই তাদেরকে খুঁজে বার করা উচিত বলে মনে করি। আন্দোলন অবশ্যই চলবে। আন্দোলন, দেখুন, আন্দোলন মানুষের মনে, আবার বলছি, বিচার আর সুবিচার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।